আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ছোট্ট চ্যানেলটিতে সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। তো ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করি। তো বাহিরে এসে দেখলাম যে শাশুড়ি আম্মু কিছু কাজ করছে। এখানে শুকনো মরিচ, ধনে, হলুদ, জিরা এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিল তরকারির জন্য, মানে রান্নায় ব্যবহার করার জন্য। তো এগুলো ধুয়ে শুকোতে দিবে। এরপর হচ্ছে মেশিনে এগুলো গুঁড়ো করা হবে। এই যে সবকিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। জিরাগুলো ডালায় মেলে দিচ্ছি, রোদ্রে দেওয়া হবে। এরপর আমি কিছু আম কেটে নিয়েছিলাম। এগুলো দিয়ে হচ্ছে আমি আমসত্ত্ব বানাবো। বেশি না, ৫-৬টা বা ৭টা এরকম হবে। এগুলো দিয়ে হচ্ছে আমি আমসত্ত্ব বানাবো। অল্প একটু করেই বানাবো, কারণ আমি আসলে আচার কোনোদিন বানাই নাই। কোনো আচারই বানানো হয় নাই। তো ফার্স্ট টাইম একটু ভাবতেছি ট্রাই করব। তাই বেশি নষ্ট করতেছি না। অল্প কিছুটা আম দিয়ে হচ্ছে আমসত্ত্ব বানাবো। তারপর বেশিরভাগ আম দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা আচার বানাবে। এই যে এখানে অনেকগুলো কেটে নিয়েছে আমার ননদিনী। এগুলো দিয়ে হচ্ছে আচার বানানো হবে। তো গাছে এখনো মোটামুটি আম রয়ে গেছে। এখন অল্প কয়েকটি আম দিয়ে হচ্ছে আচার বানাবে। এই তো আমি আমগুলোকে কিউব করে কেটে এখন চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়। একদম নরম হতে হবে। এই তো কিছুক্ষণ পর এসে দেখলাম আমার আমটি সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এখন এটাকে আমি চালনি দিয়ে খুব ভালোভাবে চেড়ে নিব, কারণ আমের মধ্যে অনেক বেশি আঁশ থাকে। আঁশ থাকলে হচ্ছে আমসত্ত্বটি ভালো হবে না। এদিকে হচ্ছে যে আমগুলো দিয়ে আচার বানানো হবে সেগুলোকে একদম আটি সহ কেটে নেওয়া হচ্ছে। আমি অফ ক্যামেরায় আম সিদ্ধগুলোকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমগুলো দিয়ে এটাতে হচ্ছে আমি সব উপকরণ মিক্স করে নেব। এই তো আমি এটাতে এখন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যার যার ইচ্ছে মতো দেওয়া যাবে। এখানে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ততটুকুই দিবে। এখন এটাতে হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর একটু এখানে ফুড কালার অ্যাড করে দিয়েছি। এখানে গ্রিন কালারের যে ফুড কালার ওটা আমি এখানে ব্যবহার করতেছি। এই ফুড কালার দেওয়ার ফলে আমের কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এমনকি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে, একদম কাঁচা আমের মতোই লাগতেছে। ফ্রুট কালারটা না দিলেও হবে, তবে ফ্রুট কালার না দিলে দেখা যাবে যে একদম কালারটা নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন এটাকে নেড়ে ছেড়ে একদম ঘন করে নিতে হবে যতটা প্রয়োজন। আমি একটা স্টিলের ডিশে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি হচ্ছে আমের মিশ্রণটিকে এখানে ঢেলে নিয়েছি। এটাকে এখন আমি রোদ্রে শুকোতে দিব। তো আমার আম্মুরা যখন বানায় বা আমার শাশুড়ি মারা যখন বানায় দেখি যে একদম 2-3টা লেয়ার করে দেয়। আমি হচ্ছে একেবারেই বানিয়ে নিচ্ছি, একটা লেয়ারই হবে। তো আমার ডিশে একদম ঘন হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট ট্রের মধ্যে আর অল্প একটু নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এখন রোদে শুকোতে দিব। তো আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আমাদের বাড়ির পাশে, ওখানেই এখন যাচ্ছি। নামাজের পরেই আমরা বের হয়েছি, মানে 1টা থেকে 1:30টার ভিতরে আমরা বের হয়েছি। जीने लगा हूँ पहले से ज्यादा
मैं मेरा दिल और तुम हो यहाँ, फिर क्यों हो पल के झुकाए वहाँ। तुम साहसी पहले देखा नहीं, तुम इससे पहले थे जाने कहाँ। जीने लगा हूँ पहले से ज्यादा, पहले से ज्यादा तुम पे मरने लगा। এই তো সুন্দর একটি গান শুনতে শুনতে আমরা কমিউনিটি সেন্টারে চলে এসেছি। এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে একটা চেয়ারও খালি ছিল না, অল্প কয়েকটি চেয়ার ছিল, ওগুলোতে লোকজন বসে গিয়েছে। এর মধ্যে খাওয়ার টেবিলও খালি হচ্ছে না। এদিকে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে, মানে না পারছি দাঁড়িয়ে থাকতে, না পারছি খেতে, কি একটা অবস্থা বলেন। এখন আমরা নন্দভাবিরা মিলে একটু টাইম পাস করতেছিলাম, যেহেতু সময় কাটতেছে না, তার উপর পেটে তো ক্ষুধা আছেই। প্রায় 3টা বেজে গেছে, তো এখানে একটু পিকনিক তুললাম। ফাইনালি অনেক অপেক্ষার পর ক্ষুধা নিয়ে এখন খেতে বসেছি। তো খেলাম আলহামদুলিল্লাহ। এই তো এখানে এখন দেখতেছিলাম বউ চলে এসেছে, তো আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছি। বউ মাশাআল্লাহ পর্দা করেছে, মুখে মাস্ক পরা ছিল। তো আমরা বিয়ের শেষ পর্যন্ত থাকিনি, জাস্ট খেয়ে দিয়ে বের হয়ে গেছি। আমাদের গাড়ি অলরেডি চলে গিয়েছে, আমরা একটু বাইরে যাব, একটু ঘুরতে যাব মেলায়। তো আমরা এখানে একটু হাঁটতেছিলাম, এখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, মানে এখানে হাঁটতে অনেক ভালো লাগতেছিল। তো এখানে কিছু ফটো তুলেছি, কিছু ভিডিও করেছি। একদম ফাঁকা একটা জায়গা, মানে বেশি একটা লোকজন ছিল না এখানে। তো ঠিক আছে, আপনারা আরও কিছুক্ষণ গান শুনতে থাকুন, এর মধ্যে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। जीने लगा हूँ पहले से ज्यादा, पहले से ज्यादा तुम पे मरने लगा हूँ। मैं मेरा दिल और तुम हो यहाँ, फिर क्यों हो पल के झुकाए वहाँ।